বাপ্পি লাহিড়ীকে বলা হতো ডিস্কো কিং। তার সুর দেওয়া গান মানেই নতুন কিছু। বাপ্পির গানের তালে পা স্থির রাখা খুব কঠিন। 70 থেকে 80-র দশকে বাপ্পি লাহিড়ীর ম্যাজিকই ছিল এমন। তবে শুধু ডিস্কো গানেই নয়, রোমান্টিক গানেও বাপ্পি লাহিড়ীর সুরে ছিল সমান জাদু। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামে। আজ আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসব লাহিড়ী মোহনপুর। বাপ্পি লাহিড়ীকে নিয়ে ওই গ্রামের মানুষ কি চিন্তা করে তা জানতে চেষ্টা করব। বাপ্পি লাহিড়ীর বাড়ি আপনি সামনে যা বামে যাবেন, বামে গেলে সোজা গেলে ফেরে তারপরে মনে করেন যে ওই বাপ্পি লাহিড়ীর বাড়ি পাবেন। হাই স্কুল আছে না, একজন করেন হাই স্কুল কোনটা, ওই হাই স্কুলে ধরেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী এখান থেকেই জ্বালাবে। বাপ্পি লাহিড়ী বাড়ি আগে আসিল, এখন তো ওরা নাই। তাছাড়া তো ওরা তো ভারতে গেছে সব। নাম শুনছি কিন্তু আমরা আমার জ্ঞানে আমরা দেখিনি। লাহিড়ী দেখি ওই মিল বিটার স্টেশন, স্কুল সব লাহিড়ী দেখ। এখানে কত ঘর লাহিড়ী আছে এখন? 14 আর নাই, আর লাহিড়ী তারা নাই, কেউ নাই, এখন নাই। ওই সব ছিন্ন মুকুল যারা আর কি তারাই স্মৃতি চিহ্ন আর নাই। মানে কোন লাহিড়ী পরিবারে এখানে নাই? এই পরিবার আছে, কেউ ঢাকা আছে, কেউ পাবনা আছে। আমরা এখন যে পাড়াটা দিয়ে হাঁটছি, এই পুরো পাড়াটাই হচ্ছে লাহিড়ী পাড়া। বাপ্পি লাহিড়ীর দাদাকে সবাই এক নামে চিনত, সেটা হচ্ছে অমূল্য লাহিড়ী। তিনি এই এলাকার জমিদার ছিলেন। সুপ্রিয় সুধী, আমি এখন দাঁড়িয়ে আছি বাপ্পি লাহিড়ীদের পূর্বপুরুষের পৈতৃক বাড়ির সামনে। আপনারা এখন পর্দায় তার পূর্বপুরুষের বাড়িটির ভগ্নদশার একাংশ দেখতে পাচ্ছেন। বাপ্পি লাহিড়ীর পিতা অপরেশ লাহিড়ী এইখানেই জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন। এই দুই বাড়ি। আর এই যে ঘরটা, এটা কি আপনারা কিনে ফেলছেন? হ্যাঁ, আমরা কিনে ফেলছি। হ্যাঁ, কিনে ফেলছি। কত সালে কিনছেন আপনারা? 86। কারা লিখে দিয়ে গেছে এটা? অমনুল্লাহ লাহিড়ী। অমনুল্লাহ লাহিড়ী। উনি মারা গেছেন কত সালে? 87। 87-তে। হ্যাঁ। অমূল্যনাথ লাহিড়ী মানে বাপ্পি লাহিড়ীর দাদা যিনি। দাদা না, না না, আজা 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 কয় না না। এইখানে কি আরো কোনো বিল্ডিং ছিল যখন আপনারা? আসিল, বহু আসিল, ভাঙা ছিল তো সব আকাশ দিয়ে ভেঙে ফেলাছে। তো ওনার কাছে আমরা গল্প শুনছি। উনি 8 বছরের বয়সে এখানে আসছিল বেড়াইতে মায়ের সাথে, বাবার সাথে। আসে তখন তো আগে ধানের গোলাটা ছিল বাইরে, খেলনা দিয়ে মানে আগুন দিয়ে ওই ধানের ওই জায়গাটাতে ওই বাপ্পি লাহিড়ী আগুন ধরা দিয়েছিল, গ্যাস লাইট। তখন তো গ্যাস লাইট এলাকা ছিল না, কিন্তু ভারতে তো ছিল অনেক আগে। তো ওই স্মৃতিটা অনেক সময় এখানে আমাদের গল্পের মাঝে বলছে। যখন 1915 সালে আমাদের এই ক্ষিতিমোহন নেতৃত্বে, ক্ষিতিমোহন আর দ্বারকানাথ ছিল 2 ভাই। এখন ক্ষিতিমোহনের ছিল 5 ছেলে। ডক্টর মনমথনাথ লাহিড়ী, ডাকনাম মোহন, যার নামে মোহনপুর করে। তারপর ডক্টর জিতেন লাহিড়ী, তারপর ডক্টর ধীরেন লাহিড়ী, আর তারপর এলো বীরেন্দ্রনাথ লাহিড়ী, সমরেশ লাহিড়ী, তারপর রাজেন্দ্রনাথ লাহিড়ী, শহীদ রাজেন্দ্রনাথ লাহিড়ী, যে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের প্রবক্তা, বাগানাথ লাহিড়ীর সাথে যে যুদ্ধ করে, এবং ক্ষুদিরাম দুঃখীরাম বলে যেতে ফাঁসি হয়, ব্রিটিশ গাড়িতে বিতাড়িত করে। উনি যে বোমার পরিকল্পনা করে, ওনার কিন্তু পরিকল্পনা কিন্তু রাখে হলো ক্ষুদিরাম সহকারে। 2জনই শিশু হওয়ার কারণে ক্ষুদিরাম, অবিরাম বলে যারে ডাকনাম। তবে তাদের ব্রিটিশ হাতে তৎকালীন সরকার ফাঁসি হয়। সেই রাজেন লাহিড়ী, পরে আছে বীরেন্দ্রনাথ লাহিড়ী 5 নম্বর ছেলে। 5 নম্বর ছেলের নাম ছিল অপরেশ লাহিড়ী। অপরেশ লাহিড়ীর ছেলে এই বাপ্পি লাহিড়ী। প্রভাতের আলোর মতোই মৃত্যু অনিবার্য। তবে কেন মানুষ মৃত্যুকে ভয় করবে বা তার জন্য শোক করবে? ফাঁসির আগে গোন্ডা জেল থেকে এক চিঠিতে এমনটি লিখেছিলেন তরুণ এক স্বাধীনতা সংগ্রামী। তার নাম রাজেন্দ্র লাহিড়ী। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার জানা ছিল না তিনি সিরাজগঞ্জের মোহনপুরের সন্তান এবং বাপ্পি লাহিড়ীর চাচা। রাজেন্দ্র লাহিড়ী ছিলেন কাকুরি ষড়যন্ত্র নামে পরিচিত বৈপ্লবিক কর্মকাণ্ডের অন্যতম কাণ্ডারি। 1926 সনে কাকুরি বিপ্লব সংঘটিত হয় এবং
এর বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকরি ষড়যন্ত্র মামলা দায়ের করে। এই মামলায় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, ঠাকুর রৌশন সিং, আফসারুল্লাহ খানের ফাঁসি হয়। যে স্কুলটা তার নামে, মিলবিটা তার নামে, স্টেশন তার নামে, সব কীর্তিমোহন লাহিড়ী, সমরেন্দ্র লাহিড়ী, বাপ্পি লাহিড়ী, নাম ছিল না অবশ্য। প্রথম চেয়ারম্যান হলো মনমত নাথ লাহিড়ী। মনমত লাহিড়ী প্রথম চেয়ারম্যান, ফার্স্ট চেয়ারম্যান ব্রিটিশের সময় ফার্স্ট চেয়ারম্যান হচ্ছে মনমত নাথ লাহিড়ী। এইদের পরিবার। ওরা তো স্বাধীনতার যুদ্ধের আগেই গেছে, আমরা জ্ঞানে দেখছি খোকা লাহিড়ী আর অমল লাহিড়ী। এবং এই যে ব্রিটিশ খেদাও আন্দোলনের এরা তো খুব অবদান রাখছে আর কি, দারুণ অবদান রাখছে লাহিড়ী পরিবার। হ্যাঁ, অথচ এই লাহিড়ীর যে অমল লাহিড়ীর কথা বলতেছি, তার বাবা ছিল কিন্তু তৎকালীন সময় কিন্তু দারোগা ছিল, কিন্তু উনি কিন্তু ওই সাধারণ মানুষের জন্য আন্দোলন করছেন, তেভাগা আন্দোলন। মানে আগে আমরা তো ওই জমি বর্গা দিতাম অর্ধেক করিয়া, কিন্তু ওই লাহিড়ী বাবু বলছে না, 2 ভাগ হলো যে কৃষক আর 1 ভাগ হলো ওই আপনার জমিয়ালার। তেভাগা আন্দোলন লাহিড়ী বাবুর অবদান। অথচ ওনারা কিন্তু জমিদার, ওনাদেরই কিন্তু জমি, এই অত্র এলাকার বহুত জমি তোমার ওনাদের। মনে করেন লাহিড়ীদেরই, অমূল্য লাহিড়ীরই অবদান। পাবনাতে পাগলা গারদ আছে, ওটুকু ধরেই তো অমূল্য লাহিড়ী। অমৃত লাহিড়ী জলপাইগুড়ি চলে যায়, যা ওখান থেকেই মার নেতৃত্বে, মা ছিল সঙ্গীত প্রিয়, মা নানার বাড়ি ছিল সিরাজগঞ্জ খলিফাপট্টি, ওখান থেকেই ওনারাও জমিদার ছিল। তো ওই জলপাইগুড়ির থেকে যাওয়ার পরে এখন শিল্প জীবন থেকে বেছে নেওয়ার পরে এখন আমাদের এখানে যখন 2015 সালে আমাদের স্কুলের স্যার নেতৃত্বে প্রধান শিক্ষক ছিল উনি, আমাদের এখানে বর্ষপূর্তি উপলক্ষে আসার কথাও ছিল। আমরা সব কিছু চুক্তি, ওরা একটা কোটি টাকা তো আনা যায় না। আমাদের এখানে বড় পর্যায়ে একটা স্যার গাড়ির নেতৃত্বে এবং এখানে যাদের প্রাক্তন শিক্ষকরা ছাত্ররা ছিল বড় পর্যায়ে, ওনাগারের নেতৃত্বে, আমাদের এসটি ইমাম স্যারের নেতৃত্বে ওই সময় আমরা সিকিউরিটির ব্যবস্থা করছিলাম। 7 লাখ টাকা আমরা জোর করে ভাড়াও দিতে চাচ্ছিলাম, হেলিকপ্টার ভাড়া নিয়ে 2-3 কোটি টাকার জিনিস তো হেলিকপ্টার আসবে। যাই উনি একদিকে অসুস্থ, তা আমাদের উনি বিজেপির নেতৃত্বে ভোটে দাঁড়াইলো কলকাতাতে। তখন তো জানলেন যে কলকাতা তৃণমূলের 38 সিট পায়, বিজেপির 2টা সিট পায়, একটা তৃণমূল কংগ্রেস পাইলো 38টা, আর কংগ্রেস পাইলো 2টা, আর একটা পায় বিজেপি। উনি ওইদিকে একদিকে অসুস্থ, একদিকে ওখানে না পারবো না, এদিকে আমাদের কাজটা হয় না। আমরাও ভাগ্য, আমরা একটা দুর্লেশিত হই। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে আমরা বাপ্পি লাহিড়ী আসবে, জমিদারের বড় বংশধর। আমাদের আশার প্রতিফলন হলো না, আমরা খুব কষ্ট পেলাম, সবাই এলাকাবাসী কষ্ট পেলাম। আমরা অনেক এটা প্রচারই করছিলাম সারা বাংলাদেশ, কিন্তু এখানে কেউ নাই, ঢাকাতে আছে, পাবনায় আছে। এখানে কত ঘর হিন্দু আছে এখন? 42 ঘর এখানে লাহিড়ী পাড়ার মধ্যে, শুধু 42 ঘর। আর পাশে আসছে একটা বড় গ্রাম আছে বাল্যপাড়া হিন্দু। না, বাল্যপাড়া ছাড়াই আমরা 82 ঘর, তার মধ্যে 42 ঘর আমরা লাহিড়ী পাড়াই। লাহিড়ী পাড়া এখন লাহিড়ী পাড়াতে হিন্দু বেশি না মুসলিম বেশি? হিন্দু বেশি, এখনো হিন্দু বেশি। হিন্দু মুসলিম এত সুন্দরভাবে মিলিতভাবে বাস করি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার বিশাল গ্রাম একটা, আপনাকে বুঝতে পারবেন, সেটা একটা বাল্যপাড়া গ্রাম। সেটা হচ্ছে আপনার হিন্দু অধ্যুষিত, এবং সেখানকার এই ওয়ার্ডের কিন্তু মেম্বার কিন্তু হিন্দু এখনো স্টিল। মানে এখানে হিন্দু মুসলিম সম্প্রীতিটা আছে, খুব সম্প্রীতি। আমাদের এখানে কোনো রকম কোনো অবস্থা নেই, যে দলই আসুক না কেন। ওদের কোনো অনুষ্ঠান হলে আমরা যাবো, আমাদের কোনো অনুষ্ঠান হলে ওদের আমরা করি। এখানে দলাদলির কোনো হিংসা বিদ্বেষ, এমন যে বৈঠকে কীর্তন এর মধ্যে ওরা আসে। আপনি ওই এখানে হিন্দুদেরকে কোনো দল ইয়ে করলে পরে আর এক দল প্রোটেকশন দিবে পাঁচবারে করতে। আবার আমরা ওদের কিছু হইলে আমরাও সার্বিক সহযোগিতা, আমরা খুব সম্প্রীতি না থাকি ইনশাআল্লাহ, আমাদের ভয় নেই। টর্চিং বা অত্যাচার কি নির্যাতন এগুলো আমাদের এখনো হয়নি। আমার 50-55 বছর বয়স হয়েছে, এর মধ্যে আমি দেখিনি। এই যে সরকার পরিবর্তন হইলে নানান ঘটনা ঘটলে কোথাও কিছু হয় না। বললাম না, এখনো যে আপনার মেম্বার, আমি যে মেম্বার, এই যে মহিলা ওয়ার্ড কমিটির সভাপতি ছিল আওয়ামী লীগের, পরিবর্তন হয়েছে ছাত্র জনতা, তাদের তাও আমাদের কিছু হয়নি। এই হলো মাঝে মধ্যে আসে ওই শিপুনা আসে, প্রায় অমূল্য লাহিড়ীর যে অমরনাথ লাহিড়ী, উনি তো বিপ্লবী ছিলেন, কমিউনিস্ট পার্টির খুব নাম করা নেতা ছিলেন,
কংগ্রেস পার্টি ছিল উনি। উনি যখন শেষ কাজ হয় উনিকে নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেস পতাকা দিয়ে। উনি আবার সমাধি। লাস্টে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না, কিন্তু উনি তো কংগ্রেস পতাকায় গেল, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। স্বীকৃতি পেতে পারে। আবার উনি পাইতে পারে না, আমি জানি না। কত সালে মারা গেছেন অমরনাথ নাথ লাহিড়ী? ওইটা হয়তো সালটা তো বলতে পারবো না। 88 আগে, হ্যাঁ 88 আগে, আমার বাবার পরে কি মারা গেছে? 84, 83 দিক মরছে মনে হয়। 15 সালে এই স্কুল প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাটা হলো খ্যাতিমোহন লাহিড়ী কে এম ইনস্টিটিউশনতে হলো পুরা মিনিংটা হচ্ছে খ্যাতি, কেতে খ্যাতি, এমতে মোহন আর লাহিড়ী, খ্যাতিমোহন লাহিড়ী। সম্মানিত সুধী, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।